আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাচ্ছি চিকেন রোস্ট কীভাবে করতে হয়। অনেকেই রিকোয়েস্ট করেছে চিকেন রোস্ট দেখার জন্য। এই আইটেমটা আপনি ওয়েডিংয়ে বা বড় কোনো পার্টিতে সার্ভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি লেগ কোয়ার্টার্স নিয়েছি 4টা, যেটা কিনা হবে 600 পাউন্ডস অথবা 1.5 পাউন্ডস। আপনি যে চিকেনের যে পিসে আপনার ভালো মাংস থাকে ওরকম যে কোনো পিস নিতে পারেন। তার সাথে আমি নিয়েছি এখানটায় 4 টেবিল স্পুন ফুল অফ ইয়োগার্ট নিয়েছি। এখানটায় আমি পেঁয়াজ নিয়েছি, প্রায় বড় একটা পেঁয়াজ হলে হাফ নিতে পারেন বা আপনি মাঝারি সাইজের হলে পুরোটাই নেবেন। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটো যদি আপনার প্রেফার না করেন সেক্ষেত্রে লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিলে লেবুর রসটা যাবে আপনার ইয়োগার্টের সাথে, এটা মনে রাখবেন। যে মশলাগুলো ইউজ করছি তাই দেখাচ্ছি। এখানে আমি কিউমিন পাউডার নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, মরিচের গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, হাফ টিস্পুন নিয়েছি আপনার হলুদের গুঁড়ো। এখানে আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো দিবেন, আমি প্রায় 2 স্পুন ফুল দিব। এখানটায় দেখতে পাচ্ছেন আমি কোরিয়ান্ডার আপনার ধনিয়া পাতা নিয়েছি, আপনি ধনিয়া গুঁড়োও দিতে পারেন। ক্লোভ নিয়েছি প্রায় 4টা, এখানটায় এলাচি নিয়েছি 4টা নিয়েছি স্টিক আপনার ইয়ের জন্য, দারুচিনি স্টিক। আর এখানটায় গোলমরিচ নিয়েছি 7টা থেকে 6টা। ছোটো সাইজের বলে আমি 4টা ইউজ করছি, আপনার বড় হলে 2টো ইউজ করলে হবে তেজপাতা। আর এখানে আমি গার্নিশিংয়ের জন্য পরবর্তীতে এখানে দেখেন স্লাইসড আলমন্ড, আর এখানটায় আমি মাওয়া নিয়েছি। এগুলি কিন্তু অপশনাল, আপনি অনেকে বাদাম গুঁড়ো করে দিতে পারে, বাদাম পেস্ট করে দিতে পারে, তাও করতে পারেন, কিন্তু আমি তা না করে উপরে আমি এটা গার্নিশিং ইউজ করব। আপনার বড় পার্টিতে যদি সার্ভ করেন সেক্ষেত্রে আপনি বাটার অথবা ঘি দিয়ে করতে পারেন, আমি অথবা হেলথিয়ার অপশানের জন্য আপনি জাস্ট ভেজিটেবল অর সয়াবিন অয়েল দিয়েও করতে পারেন। এখানে দেখুন আমি ম্যারিনেট করছি কি দিয়ে। এখানে আমি সবগুলি গুঁড়ো পাউডারগুলি নিয়েছি, আর যেটা পেস্ট ছিল ওই পেস্ট আর পাউডার সাথে এখানে দেখতে পাচ্ছেন লবণ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করব। আর ড্রাই যেসব ইনগ্রিডিয়েন্ট ছিল এগুলি দিচ্ছি না, যেমন আমি একটু দেখাই, এগুলি আমি ম্যারিনেশনে দিচ্ছি না। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আপনি অ্যাটলিস্ট 30 মিনিটস যদি ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে ভালো। আমি পেঁয়াজগুলিকে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি এখন লো হিটে পেঁয়াজের উপর এটাকে ফ্রাই করে নিচ্ছি, ভালোভাবে উল্টে দিব আবার। প্রায় 20-25 মিনিট আপনি ফ্রাই করুন, ভালোভাবে ফ্রাই করুন। সব একসাথে ফ্রাই করতে না চাইলে আপনি দুটো বা তিনটে করেও করতে পারেন। মশলাগুলিকে আমি একটু সামান্য তেলে ফ্রাই করে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালোভাবে স্প্রেড করে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, খুব সহজে টমেটোটা দেখছেন সসের মতো হয়ে গেছে, এটা ভালো ফ্লেভার হয়েছে। আমি এখন ইয়োগার্টটা টমেটো পেস্টের সাথে মিক্স করে চিকেনে অ্যাড করে দেব। এখন এই সময় আপনি টমেটো পেস্টটা আর ইয়োগার্টটা ভালোভাবে অ্যাড করে দিন। দইটা পেস্টটা কীরকম হয়েছে। আমি এখন লো হিটে চিকেনগুলিকে আরও প্রায় 20 থেকে 25 মিনিট আস্তে আস্তে রেখে দেবো, আর এটা কভার করে দিন, মাঝে মাঝে উল্টে দিবেন। আপনি ধনিয়া পাতাগুলি শেষে দিয়ে দিন, আরও প্রায় 10-20 মিনিট রেখে দিবেন। আমাদের চিকেন রোস্ট হয়ে গেছে প্রায়, আমি 5-7 মিনিট পরে নামিয়ে ফেলবো। আপনি চাইলে মাওয়ার গুঁড়োটা এর উপর দিয়ে দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল, আপনার যদি না থাকে মন খারাপের কিছু নাই। আর মাওয়া কীভাবে করতে আমি একটা ভিডিওতে দেখিয়েছি, আমি ওখানে লিঙ্ক দিয়ে দিব, এটা না দিলে কোনো অসুবিধা নাই। আপনি জাস্ট বাদামের পেস্টটা দিতে পারেন অথবা বাদাম স্লাইস করা বাদাম উপরে দিয়ে দিলেই হয়। রেডি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। এভাবে আপনি চাইলে উপরে ধনিয়া পাতা এবং অ্যালমন্ডের পিসগুলি দিয়ে পরিবেশন করতে পারেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।